আমের সিজন এখন কাসুন্দি ছাড়া চলে বলেন তো? একদম মাত্র 2টা উপকরণে এত সুন্দর কাসুন্দি যদি ঘরেই তৈরি করা যায় তো দাম দিয়ে তাহলে বাজারের কাসুন্দির কোনো প্রয়োজনই নেই। মাত্র 1 কাপ সরিষা দিয়ে এতগুলা কাসুন্দি পুরা সিজন চলে যাবে। আসসালামু আলাইকুম। এখানে আমার একটা কাঁচা আম লাগবে। আমটা আমি ধুয়ে সুন্দর করে সিলে সাইজ করে কেটে নিব। একবারে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের কাসুন্দিটা রেডি করে দেখাবো। আমের এই সিজনে কাসুন্দি শুধু আম ভর্তা না, আরো অনেক কিছুর সাথে কিন্তু খাওয়া যায়। একদিন একটু কাসুন্দি বানিয়ে রাখেন আর দেখেন আরামসে কত সুন্দর খাওয়া যাবে। কাসুন্দি বানানোর জন্য প্রথমে আমি একটা আম ছিলে সাইজ করে কেটে নিলাম। কোন একটা পাত্রে আমি আধা কাপ নিলাম হলুদ সরিষা আর আধা কাপ নিলাম কালো সরিষা। মোট 1 কাপ সরিষা আমি নিয়েছি। এখন পানি দিয়ে সুন্দর করে 2-3 বার কষলিয়ে ধুয়ে নিব। সরিষার ভিতরে অনেক রকম বালু ময়লা থাকে, তাই আমি কষলিয়ে সুন্দর করে 2-3 বার করে পরিষ্কার করে ধুয়ে পানি নিংড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জারে নিয়েছি আর এর ভিতরে এখন দিয়ে দেবো আমি সেই কেটে রাখা কাঁচা আম, সামান্য একটু আদা কুচি আর 2-3টা কাঁচা মরিচ। এগুলো আমি একসাথে এখন সুন্দর মিহি করে ব্লেন্ড করে নিব। এখন একটা ফ্রাই প্যানে আমি পানি দিয়ে দিব 2 কাপের মতো। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ, তাহলে সুন্দর একটা কালার আসবে। স্বাদ মতো লবণ আর হচ্ছে এই ছোট চামচের 2 চামচ চিনি। সবকিছু ভালো করে পানির সাথে মিশিয়ে নিয়ে আমি পানিটা ভালো করে গরম করে নিব। এটা যখন ভালো করে ফুটে উঠবে এখন আমি এই পর্যায়ে সেই ব্লেন্ড করা সরিষা দিয়ে দিব। সরিষা দিয়ে ভালো করে নেড়ে পানির সাথে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম আছে এখন 4-5 মিনিট ধরে ভালো করে জাল করে নিব। 4-5 মিনিট ধরে আমি মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জাল করতে করতে দেখেন সবকিছু মিলে মিশে দারুণ একটা কালার চলে আসছে। কাসুন্দি তো অনেক দিন রেখে খাওয়া যায়, তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। এতে করে অনেক দিন ধরে কাসুন্দি ভালো থাকবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। নেড়ে চেড়ে ভালো করে সরিষার তেলটা মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও 3-4 মিনিট ধরে মিডিয়াম আছে জাল করে নিয়েছি। জাল করার পরে দেখেন এখন একদম পারফেক্ট পর্যায়ে চলে এসেছে কাসুন্দি। একবারে বাজারের কাসুন্দির মতো দারুণ একটা কালার চলে আসছে। এই মুহূর্তে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। এই অবস্থায় কাসুন্দির থিকনেসটা ঠিক কেমন হয়েছে সেটা একটু দেখাবো আপনাদের। এখন আমি চুলার জাল বন্ধ করে দিব, একবারে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিব। এখন আমি একটু খুন্তির সাহায্যে দেখাই, দেখেন যে একদম বাজারের কাসুন্দির মতো থিকনেসটা আসছে। এই দেখেন ছেড়ে যাচ্ছে না। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে কাসুন্দিটা একদম পারফেক্ট পর্যায়ে চলে এসেছে। এই খুন্তি দিয়ে ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়ান আমি আরেকটা খুন্তি দিয়ে একটু দেখাই আপনাদের যে থিকনেসটা ঠিক কেমন এসেছে। এ দেখেন আমি হচ্ছে প্লেন একটা খুন্তি নিয়েছি আর দেখেন এখন বোঝা যাচ্ছে যে ছেড়ে আসছে না, তার মানে কাসুন্দিটা একদম পারফেক্ট পর্যায়ে রয়ে গেছে। এখন ঠান্ডা হয়ে গেলে আরো একটু গাঢ় হবে, এভাবে বোতলে সংরক্ষণ করতে